This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় সরকারের নির্দেশ, রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্প খুলবে। স্বাভাবিকভাবে এই ডিটেনশন ক্যাম্পের কথা শুনেই মতুয়া থেকে উদ্বাস্তু সাধারণ বাংলাদেশি মানুষজন যারা এপার বাংলাতে থাকেন তাদের অনেকের মধ্যেই একটা ভয় তৈরি হয়েছে। যে ভয়টা আসছে, ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে না তো, তার কোনো কাগজ ভুল থাকবে আর তার পরিপ্রেক্ষিতে ক্যাম্পে গিয়ে থাকতে হবে না তো, এই ভয় অনেকের মধ্যেই রয়েছে। অনেকে আবার মনে করছেন যে শুধু ভয় করলে হবে না, যদি তার বিরুদ্ধে যায়, যদি তার আইনি লড়াই লড়তে হয়, তারা আইনি লড়াই লড়তে প্রস্তুত। কিন্তু যে সমস্ত মানুষজন এসছেন তাদের কাগজপত্র সব ঠিক আছে, আর সেই কারণেই তারা ভয় পাচ্ছেন না। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা মনে করছেন কেন্দ্রীয় সরকার যে এসআইআর কিংবা 2002-এর যে নাগরিকত্বের যে প্রসঙ্গগুলো সামনে এনেছে, সেই নাগরিকত্ব ইস্যুতে এই ডিটেনশন ক্যাম্প যারা উদ্বাস্তু হয়ে মানে ভিন পথে এসছে বা চোরাভাবে এসছে, অবৈধভাবে এসছে, তাদের জন্যই ভয়ের। বাকি সাধারণ যে সমস্ত মানুষজন আছেন, বিশেষ করে মতুয়া এবং উদ্বাস্তু, তাদের জন্য এটা কোনো ভয়ের নয়। যারা ইল্লিগালি এসছেন তারাই একমাত্র ওই ডিটেনশন ক্যাম্পে যাবে, এ কথা বলছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সব মিলিয়ে এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বাভাবিকভাবে এপার বাংলার উদ্বাস্তুদের মধ্যে কিন্তু একটা সংশয় তৈরি করে দিয়েছে। কারণ বাংলাদেশি লোক তো এখানে প্রচুর আছে, আমরা তো আমাদের অনেক আগেই আসা, আমাদের অতটা ভয়ের ব্যাপার নেই। যারা নতুন আসছে, বাংলাদেশে অত্যাচারিত হয়ে আসছে, তাদের যে এইভাবে করা তাড়ি দেওয়া, হিন্দুদের যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, তারা তো এখানে আসছেই। আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশি লোকজন আসছে, তারা তো এখানে এসে অসুবিধাটাই পড়বে। ক্যাম্প তো আমাদের এখন কোনো বিষয় না, কারণ 1 বছর ক্যাম্পে থেকে আইছি। সেই ক্যাম্পে থাকার একটা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। ভয়ের একটা বিষয়। শাসনমূলক কোনো ব্যবস্থা এখনও আমি জানি না, কখনো আমি ক্যাম্পে আসিনি, জানি না। যে কারণেই ক্যাম্প সম্পর্কে যেটা হবে, বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী হিসাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের জন্যই সে, আর যারা করিনি তাদের জন্য, যারা করিনি বা স্থায়ীও তাদের জন্য তার কোনো ব্যাপার না। যে কারণে আমি ক্যাম্প সম্পর্কে কোনো আমার আইডিয়ার বাইরে। 1 সেপ্টেম্বর 2025 হোম অ্যাফেয়ার্স একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সার্কুলার দিয়েছে যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 6টি দেশ থেকে যারা এসেছেন, হিন্দু, ফার্সি, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, তারা প্রত্যেকে ভারতবর্ষের শরণার্থী হিসেবে থাকবেন। অতএব এই জায়গায় দাঁড়িয়ে ডিটেনশন ক্যাম্পের কোনো প্রশ্নই থাকতে পারে না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলার ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে। আমরা সেই সার্কুলার পেয়েছি এবং আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর পক্ষ থেকে, বারাসাত সাংগঠনিকের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে এখন ব্যস্ত আছি যে সমস্ত মানুষকে যাতে কীভাবে এখানে বাসিন্দা হতে পারে বা এখানে থাকতে পারে, সেই বিষয়ে মূলত আমাদের এখন নজর রয়েছে। শরণাপন্ন তারাই হতে পারে যারা শরণার্থী। তো শরণার্থীদের ডিটেনশন ক্যাম্পের কোনো প্রসঙ্গ আসে না, কিন্তু এটা তো একটা আতঙ্কের পরিবেশ তৈরিও হওয়া। আতঙ্ক হতে পারে, হ্যাঁ, এটা আতঙ্কের হতে পারে, সেটা প্রাথমিক পর্যায়ে। কিন্তু যখন দেখবে যে উদ্বাস্তু মানুষ যারা আছে, শরণার্থী যারা আছে, তাদেরকে যখন ডিটেনশন ক্যাম্পে নিচ্ছে না, যারা অবৈধভাবে এসেছে, অন্য কমিউনিটির মানুষ, হিন্দু সহ অন্য কমিউনিটির মানুষ যারা আছেন, সেটা তাদের ব্যাপার। আমরা এ ব্যাপারে আতঙ্কিত নই, ভীতও নেই। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।